এক্স রে ডিফ্রাকশন রিলেটেড খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা পড়বো আজকে। আর এটা যে আজকেই কমপ্লিট হবে তা নয়, কারণ আজকে আমি উইদাউট ম্যাথমেটিক্স তোমাদের কনসেপ্টটা দেবো, যেটা হয়তো তোমাদের 2 নম্বরে লেখার জন্যও লাগবে। বাট উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড ডায়াগ্রামও আমি প্রত্যেকটা জিনিস আলাদা করে বোঝাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে মানে আমরা কিন্তু অনেকটাই প্রায় 50-60% কভার করে ফেলছি এক্স রে ডিফ্রাকশনের। ওকে, সো উইথ ম্যাথমেটিক্সও আমি বোঝাবো। বাট আজকে আমরা উইদাউট ম্যাথমেটিক্স বুঝি কয়েকটা কনসেপ্ট যেটা পরীক্ষায় কিন্তু খুব বেশি আসে। হ্যাঁ, সো লেট আস স্টার্ট। ঠিক আছে, কনসেপ্ট গুলো কি কি? আই হোপ যে তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ প্রত্যেকে। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। সেটা হচ্ছে ব্র্যাগস ল, রেসিপ্রোকাল স্পেস, ইউলার স্ফিয়ার, মিলার ইন্ডিসেস, এইগুলোর কনসেপ্ট আমরা একটু বুঝবো। ঠিক আছে, একেবারে আমরা কিন্তু কোনো ম্যাথমেটিক্সে ঢুকছি না। এইগুলোই প্রবলেম, এবার এক একজন করে অ্যাডমিট করতে হবে আমাকে, নিয়ে আমার এইটা কেটে যাবে আর কি। ঠিক আছে, আমরা কিন্তু কোনো ম্যাথমেটিক্সে ঢুকছি না। তাহলে আমরা স্ট্রেট অ্যাওয়ে এটাকে ইয়ে করছি আর কি, অ্যাড্রেস করছি। তো প্রথমে হচ্ছে গিয়ে ব্র্যাগস ল। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে একটা ক্রিস্টাল, যখন আমি এক্স রে ডিফ্রাকশন বলছি, ডেফিনেটলি দি ডিফ্রাকশন ইজ থ্রু আ ক্রিস্টাল। তাহলে একটা ক্রিস্টালের মধ্যে কিন্তু অনেকগুলো প্যারালাল লেয়ার্স অফ অ্যাটমস আছে। ঠিক আছে, এবার আমি যখন একটা এক্স রে বম্বার্ড করছি টুয়ার্ডস আ ক্রিস্টাল, তখন কি হচ্ছে, এক্স রেটা এই লেয়ার গুলোকে হিট করছে এবং হিট করে, হ্যাঁ, রিফ্লেক্ট করে যাচ্ছে ডিফারেন্ট লেয়ার্স এর থ্রু। ঠিক আছে, এবার যদি এই যে রিফ্লেক্টেড ওয়েভস গুলো, এগুলো ফেজে থাকে, ঠিক আছে, যদি রিফ্লেক্টেড ওয়েভ গুলো ফেজে থাকে, তাহলে আমি কি পাবো? না, আমি একটা স্ট্রং ডিফ্রাকশন স্পট পাবো। যে ডিফ্রাকশন স্পট কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। এবার ফেজে থাকার মানে কি? ফেজে থাকার মানে হচ্ছে যে ডিফারেন্ট যে লেয়ার্স অফ অ্যাটম আছে একটা ক্রিস্টালের মধ্যে, হ্যাঁ, পরপর পরপর স্ট্যাক, একটার উপর আরেকটা, প্রত্যেকটা লেয়ার থেকে যখন এক্স রে গুলো হিট হয়ে মানে রিফ্লেক্ট করে ব্যাক করে যাচ্ছে, তখন ফেজে থাকার মানে হচ্ছে যে যদি এই রিফ্লেক্টেড ওয়েভের পিকের সঙ্গে পিক ম্যাচ করে, আমার মনে হয় পিক আর ট্রাফ একটা ওয়েভের, এই কনসেপ্টটা সবাই বোঝো, তোমরা বিএসসি পড়ছো ফোর্থ সেম, এটা সবাই বোঝো। যদি পিকের সঙ্গে পিক ম্যাচ করে, তখন সেটা অ্যাড আপ হয়, সেটাকে বলা হয় গিয়ে হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর যদি ট্রাফের সঙ্গে পিক ম্যাচ করে, সেটাকে বলা হয় ক্যান্সেলিং আউট বা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ফলে যখন পিকের সঙ্গে পিক ম্যাচ করছে, তখন কি হচ্ছে, যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, টোটাল সিগন্যালটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে ব্র্যাগস ল কিন্তু এটাই বলছে। এবং কখন এই কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সটা হচ্ছে? যখন দুটো লেয়ার, যার থেকে এক্স রে আর কি, এই দেখো সমস্যা, আমি আর এরপর আর কাউকে কিন্তু অ্যাডমিট করাবো না। আমি সিরিয়াসলি বলছি, এরপর কাউকে অ্যাডমিট করাবো না, ভীষণ অসুবিধা হয় এভাবে। পুরোটা আবার আমাকে এখন শেয়ার করতে হবে। এরপর যে আসবে সে থাকবে বাইরে। ঠিক আছে, আশা করছি আবার দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যেটা ব্যাপার হচ্ছে যে, তাহলে কখন এই ধরনের স্ট্রং রিফ্লেকশন হবে? ঠিক আছে, যখন দুটো যে প্লেন আছে যার থেকে এক্সরে গুলো রিফ্লেক্টেড হচ্ছে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে। ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস, ঠিক আছে, ব্র্যাগস ল সিম্পলি বলছে যে স্ট্রং রিফ্লেকশন হ্যাপেন্স। স্ট্রং রিফ্লেকশন মানে আমি একটা প্রপার ডিফ্রাকশন স্পট স্ট্রং দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনলি অ্যাট সার্টেন অ্যাঙ্গেলস, মানে যখন এক্স রেটা কোনো স্পেসিফিক অ্যাঙ্গেলে পড়ছে একটা প্লেনের উপর, where the extra distance traveled by the rays
from deeper layer is just right amount to keep them in step. তার মানে যে প্রথম লেয়ারে যেটা পড়লো সে তারপর দ্বিতীয় লেয়ারে যেটা পড়লো, তাহলে দ্বিতীয় লেয়ারে একটা অ্যাঙ্গেলে পড়ছে, প্রথম লেয়ারে একটা অ্যাঙ্গেলে পড়ছে, দ্বিতীয় লেয়ারে যেটা পড়ছে এক্স রেটা সেটাকে আরো বেশি ট্রাভেল করতে হচ্ছে, এক্সট্রা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, কিন্তু এই ডিস্টেন্সটা এমনই হচ্ছে যাতে দুটো ওয়েভ কিন্তু ফেজে থাকছে। মানে বলছে না টু কিপ দেম ইন স্টেপ, তার মানে হচ্ছে যাতে দুটো ওয়েভ কিন্তু ফেজে থাকছে। দ্যাট মিনস দ্য পিক অফ ওয়ান ওয়েভ মিট দ্য পিক অফ দ্য আদার ওয়েভ টু জেনারেট আ কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে, যাতে সেটা অ্যাড আপ হচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ব্র্যাগস ল। এটা একটা ইকুয়েশন দিয়ে এবং প্লেনের ছবি এঁকে এক্সপ্লেন করতে হবে। এই পুরো ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা অফ ব্র্যাগস ল এন্ড ইভাল স্ফিয়ার এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত আমরা সেকেন্ড কনসেপ্টে চলে যাই, মিলার ইন্ডিসেস। নাও হোয়াট ইজ আ মিলার ইন্ডিসেস? হোয়াট ইজ আ মিলার ইন্ডেক্স, এইচকেএল কি জিনিসটা? এটা কিছুই না, এটা হচ্ছে একটা লেবেলিং সিস্টেম ফর ক্রিস্টাল প্লেনস। ঠিক আছে, এবার দেখো একটা ক্রিস্টালকে যদি আমি কি ধরি, একটা গ্রিড হিসেবে ধরি যেখানে বিভিন্ন পয়েন্ট আছে। ঠিক আছে, একটা ক্রিস্টালকে আমি একটা গ্রিড হিসেবে ধরছি যেখানে বিভিন্ন পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলো কি? এই পয়েন্ট গুলো হচ্ছে অ্যাটম। ঠিক আছে, এবার একটা সেট অফ প্যারালাল প্লেনস, তার মানে হচ্ছে একটা প্লেন তার প্যারালাল আরেকটা প্লেন, এইরকম করে যে প্লেনস গুলো আছে তারা কি করছে, ঠিক আছে, এই গ্রিডটাকে কাটছে কোনো একটা নির্দিষ্ট জায়গায়। আচ্ছা ধরে নাও একটা প্লেন এই যে গ্রিড সিস্টেমটাকে মানে এক্স ওয়াই জেড, হ্যাঁ, এবং তার মধ্যে যে বিভিন্ন অ্যাটমস আছে সেটাকে একটা কোনো নির্দিষ্ট জায়গায় কাটছে। সেই জায়গাটা, হ্যাঁ, যে জায়গাটা একটা প্লেন কাটছে সেই জায়গাটা বেসিক্যালি ডিটারমাইন্ড হচ্ছে গিয়ে সেই প্লেনের করসপন্ডিং মিলার ইন্ডেক্স। কথাটা পুরো সত্য নয়, সেই সেট অফ প্যারালাল প্লেনস এর মিলার ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে যদি একটা উদাহরণে দেখি যে একটা প্লেন এক্স অ্যাক্সিসে 1 ইউনিট কাট করলো, ওয়াই অ্যাক্সিস কে কাট করলো হাফ ইউনিটে, আর জেড অ্যাক্সিস কে কাট করলো 1/3 ইউনিটে, তার মানে এর মিলার ইন্ডিসেস গুলো হবে গিয়ে হচ্ছে রেসিপ্রোকাল অফ দা ইন্টারসেপ্টস। তাহলে একটা একই থাকবে, রেসিপ্রোকাল অফ ওয়াই মানে হাফ ছিল যেটা সেটা 2 হয়ে যাবে, আর রেসিপ্রোকাল অফ জেড যেটা 3 ছিল, এই 1/3 ছিল সেটা 3 হয়ে যাবে। তাহলে একটা গ্রিড সিস্টেম আছে যেখানে বিভিন্ন পয়েন্টস বা অ্যাটমস আছে, সেখানে একটা প্লেন, ঠিক আছে, কিভাবে কাট করছে, একটা ক্রিস্টাল প্লেন কিভাবে কাট করছে, এবং কনসিকুয়েন্টলি সবকটা ক্রিস্টাল প্লেন যেটা প্যারালাল টু দ্যাট কাটিং প্লেন, সেই টোটাল সেট অফ প্যারালাল প্লেনস কে একটা লেবেল করা হচ্ছে জাস্ট, এবং এই লেবেলিং এর মাধ্যমটা হচ্ছে গিয়ে আমার মিলার ইন্ডিসেস। ওকে, আবার বলছি, HKL does not mean a single plane but a whole family of equally spaced parallel planes. হ্যাঁ, এখানে প্যারালাল প্লেনস যেরকম, আরেকটা কথা বলে দিই, দুটো প্লেনের মধ্যে কিন্তু ডিস্টেন্সটাও ইকুয়াল হতে হবে, ডি ইকুয়াল হতে হবে। ঠিক আছে, আহ এবার ব্যাপারটা হচ্ছে যে আহ এই HKL ইউজ করা হচ্ছে টু নেম স্পেসিফিক সেটস অফ প্লেন ইন আ ক্রিস্টাল, যেটা বললাম। এবার হচ্ছে লেবেল ডিফ্রাকশন স্পটস। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, স্যার এতক্ষণ প্লেন প্লেন বলছিলেন কিন্তু স্যার আমাদের ছবি দেখান ডিফ্রাকশন স্পটে। এক্ষুনি বললেন যে ব্র্যাগস ল যদি স্যাটিসফাইড হয় তাহলে আমরা স্ট্রং ডিফ্রাকশন স্পট পাবো। সো হাউ আ ক্রিস্টাল প্লেন, হ্যাঁ, বা ইজ কনভার্টেড ইনটু আ ডিফ্রাকশন স্পট। ঠিক আছে, হাউ আ ক্রিস্টাল প্লেন ইজ কনভার্টেড ইনটু আ ডিফ্রাকশন স্পট, দিস ইজ আওয়ার নেক্সট কনসেপ্ট। এর জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল স্পেস। ঠিক আছে, রেসিপ্রোকাল স্পেস, রেসিপ্রোকাল স্পেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মিরর অফ দ্য ক্রিস্টাল ওয়ার্ল্ড। মানে যেরকম মিরর আর কি ওই হাজারদুয়ারি বা কাঠগোলাপ বাগানে আছে, যে যার হাইট খুব ছোট তাকে বিশাল বড় দেখাবে, যার হাইট বিশাল তাকে খুব ছোট দেখাবে।
ঠিক আছে, এই ধরনের মিরর আর কি। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে যে রিয়েল স্পেস প্লেনস, হোয়াট আর দিস রিয়েল স্পেস প্লেনস? দিজ আর অ্যাটমিক লেয়ার্স ইন আ ক্রিস্টাল। একটা ক্রিস্টালের মধ্যে যে ডিফারেন্ট অ্যাটমিক লেয়ার্স আছে, এগুলোকে যদি আমি পয়েন্ট বা ডিফ্রাকশন স্পটস বানাতে চাই, সেইটা কিন্তু রেসিপ্রোকাল স্পেসে সম্ভব। ঠিক আছে, সো রিয়েল স্পেস প্লেনস আর কনভার্টেড ইনটু পয়েন্টস ইন রেসিপ্রোকাল স্পেস। এইবারে একটা জিনিস বুঝতে হবে যে দুটো প্লেনের মধ্যে যে স্পেসিংটা আছে রিয়েল স্পেসে, যে ডিস্টেন্সটা আছে, সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন দ্য রেসিপ্রোকাল স্পেস, বাট ইন আ রেসিপ্রোকাল ওয়ে। তার মানে কি হচ্ছে? যে যদি দুটো প্লেন খুব একে অপরের কাছে থাকে, তার মানে দুটো লেয়ার্স অফ অ্যাটম যদি খুব একে অপরের কাছে থাকে ইন দ্য ক্রিস্টাল, রেসিপ্রোকাল স্পেসে কিন্তু সেই পয়েন্ট গুলোই একে অপরের থেকে অনেক দূরে দেখাবে। আবার দুটো যদি ওয়াইডলি স্পেসড হয়, মানে দুটো প্লেন যদি একে অপর থেকে অনেক দূর হয়, তারা কিন্তু খুব কাছাকাছি দেখাবে ইন রেসিপ্রোকাল স্পেস। আমরা যদি প্রোটিনের ডিফ্রাকশন প্যাটার্নটা দেখি রেসিপ্রোকাল স্পেসে, তাহলে আমরা দেখবো ডিফ্রাকশন স্পটস গুলো কিন্তু খুব ক্লোজলি। কিন্তু যদি আমরা একটা সল্টের ক্ষেত্রে দেখি, আমরা দেখবো যে ডিফ্রাকশন স্পটস গুলো কিন্তু ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, একটার থেকে অন্যটা কিন্তু অনেক দূরে। এবার প্রশ্ন এটা উঠবে যে তাহলে এই ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি উল্টো ইন রিয়েল স্পেস বা রিয়েল স্পেস প্লেনস। ঠিক আছে, যেখানে প্রোটিনের ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স অনেক বেশি বিটুইন দ্য প্লেনস, বাট সল্টস এর ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স অনেক কম। যার জন্য রেসিপ্রোকাল স্পেসে আমরা উল্টোটা দেখতে পাই, যে স্পটস গুলো অনেক দূরে দূরে এবং খুব স্ট্রং স্পটস দেখতে পাই, বাট প্রোটিনের ক্ষেত্রে কিন্তু খুব কাছাকাছি দেখতে পাই। এখানে একটা জিনিস আমাদের ছোট্ট বুঝতে হবে, এটা ছবি দেখলে পরে আরো বুঝতে পারবে। সেটা হচ্ছে যে একটা ডাইরেকশন রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টে কিন্তু পারপেন্ডিকুলার টু দা করসপন্ডিং সেট অফ প্লেনস ইন দা রিয়েল স্পেস। মানে আমরা যদি একটা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টের ডাইরেকশন দেখি, সেটা কিন্তু 90 ডিগ্রিজে হয় বা পারপেন্ডিকুলার হয় টু দা রিয়েল, টু দা করসপন্ডিং সেট অফ প্লেন যেটা আমরা রিয়েল স্পেসে দেখছি। ঠিক আছে, নেক্সট, বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ ডিফ্রাকশন প্যাটার্নস, সেটা এক্স রে হোক বা ইলেকট্রন ডিফ্রাকশন হোক, এরা কিন্তু ন্যাচারাল ম্যাপস হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল স্পেসের, রিয়েল স্পেসের নয়। এই ব্যাপারটা কি, এটা বুঝতে আরো দু তিনটে ক্লাস লাগে। হ্যাঁ, তো রেসিপ্রোকাল স্পেস অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে একটা ম্যাপ অফ অল পসিবল ডিফ্রাকশন কন্ডিশনস। এইবার আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে রেসিপ্রোকাল স্পেসে, ঠিক আছে, যখন আমি ডিফ্রাকশন স্পটটা পাচ্ছি, তখন সেটা কিভাবে পাচ্ছি? তার মানে রেসিপ্রোকাল স্পেসে যে ল্যাটিস পয়েন্টস গুলো আছে, রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস গুলো, সো দে মাস্ট স্যাটিসফাই দ্য ব্র্যাগস ল। যদি ব্র্যাগস ল স্যাটিসফাইড হয়, তবেই কিন্তু তুমি ইউ উইল গেট আ স্ট্রং ডিফ্রাকশন স্পট। এইটা কিভাবে বোঝা যাচ্ছে? দিস ইজ ডান বাই আ জিওমেট্রিক কনস্ট্রাকশন বা আ জিওমেট্রিক পিকচার। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার, এই জিনিসটা তো আমাদের সিলেবাসে নেই। আই নো এটা হয়তো তোমাদের ডাইরেক্ট সিলেবাসে নেই এবং একটু কঠিন জিনিসও, বাট আমি তো খুব ডিটেলসে যাচ্ছি না। আমি শুধু এইটা বলছি যে রেসিপ্রোকাল স্পেসে, ঠিক আছে, reciprocal space. So we have reciprocal lattice corresponding to all the crystal planes. হ্যাঁ, এই রেসিপ্রোকাল ল্যাটিসটা কি? গ্রিড অফ পয়েন্টস রিপ্রেজেন্টিং অল ক্রিস্টাল প্লেনস। এবার এরা অ্যাকচুয়ালি ডিফ্রাকশন স্পট দেবে কিনা, সেটা কিন্তু নির্ভর করবে এরা ব্র্যাগস ল স্যাটিসফাই করছে কিনা, এবং কখন এরা আর কি ব্র্যাগস ল কে স্যাটিসফাই করবে। যখন একটা জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন আমরা করব, দ্যাট ইজ কল্ড দা ইওয়াল স্ফিয়ার।
এই ইওয়াল স্ফিয়ারের সারফেসে লাই করবে বা থাকবে গিয়ে হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট। ঠিক আছে, এই যে একটা জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন ইওয়াল স্ফিয়ার, ইটস আ স্ফিয়ার which is centered on the direction of the incoming x-ray beam, মানে যেটা সেন্টারটা হচ্ছে গিয়ে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ইনকামিং এক্স-রে বিম। এবার যদি রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টটা এই স্ফিয়ারের সারফেসে থাকে, আই 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 রিপিট, এবার যদি রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টটা এই স্ফিয়ারের সারফেসে থাকে, ইন দ্যাট কেস, হ্যাঁ, একটা ব্র্যাগ রিফ্লেকশন হবে অ্যান্ড উই উইল গেট আ ডিফ্র্যাকশন স্পট। ঠিক আছে, একটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যদি এইভাবে ভাবার চেষ্টা করি যে সবকটা প্লেন কিন্তু কখনো ব্র্যাগস ল স্যাটিসফাই করে না। হ্যাঁ, যদি একটা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট এই স্ফিয়ারটার ভেতরে বা বাইরে থাকে, সেই সেট অফ প্লেনস মানে ইন রিয়েল স্পেস, সেই সেট অফ প্লেনস ইন রিয়েল স্পেস ডাজ নট স্যাটিসফাই ব্র্যাগস ল। ঠিক আছে, এবং তার জন্য কিন্তু আমরা কোনো স্ট্রং রিফ্লেকশন দেখতে পাবো না। ওকে, ব্র্যাগস লর এই কনসেপ্টটা বুঝতে হবে। উই গেট ডিফ্র্যাকশন স্পটস ডিউরিং স্ট্রং রিফ্লেকশনস বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সেস, যার জন্য আমরা কিন্তু কোনো কন্টিনিউয়াম অফ স্পটস দেখি না, যে হালকা তার থেকে হালকা তার থেকে হালকা তার থেকে হালকা 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 এরকম কিছু নয়। স্ট্রং রিফ্লেকশনস এর করসপন্ডিং কিন্তু আমরা ডিফ্রাকশন স্পটস দেখি। এইটা একটা, দাঁড়াও তো আমি 1 মিনিট তোমাদের এই সেন্টেন্সটা একটু বলে। এই তো দেখো, দিস ইজ ওয়াই ক্রিস্টাল প্রডিউস, এই যে এই লাইনটা একটু দেখবে, দিস ইজ ওয়াই ক্রিস্টালস প্রডিউস শার্প ডিফ্রাকশন স্পটস অ্যাট স্পেসিফিক অ্যাঙ্গেল, নট আ কন্টিনিউয়াস স্মিয়ার। যেটা আমি বলছিলাম যে হালকা 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 একটা ডিফ্রাকশন স্মিয়ার কিন্তু দেখি না, আমরা কিন্তু শার্প ডিফ্রাকশন স্পটস দেখি। যারা আমার ভিডিও ইয়ে দেখেছো, ক্লাস করেছো, তারা দেখেছো আমি ডিফ্রাকশন স্পটস অনেকবার দেখিয়েছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যাই হোক, তাহলে আমরা এই ইওয়াল স্ফিয়ারের কনসেপ্টটা এইভাবে আমরা বুঝতে পারলাম যে ব্র্যাগস ল রেসিপ্রোকাল স্পেসে স্যাটিসফাইড হচ্ছে কিনা, দ্যাট ডিপেন্ডস আপন দা ইয়ার কনস্ট্রাকশন, জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন, দ্যাট ইজ দ্য ইওয়াল স্ফিয়ার, যেটা সারফেসে যদি রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট থাকে, দেন দা ব্র্যাগস ল ইজ স্যাটিসফাইড। আর যদি এমন কোন রিয়েল প্লেন হয়, রিয়েল স্পেস প্লেন হয়, যেটা কিন্তু যে করসপন্ডিং রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টটা যেটা ইনসাইড বা আউটসাইড থাকছে ইউআর স্ফিয়ারে, সেক্ষেত্রে কিন্তু ব্র্যাগস ল স্যাটিসফাইড হবে না, বা আমরা কিন্তু কোন রকম স্ট্রং রিফ্লেকশন দেখতে পাবো না। এবার যদি আমি ক্রিস্টালটা তো একটা কন্টিনিউয়াস জায়গায় নেই, গনিওমিটার ক্রিস্টাল ঘুরছে, হ্যাঁ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, যখন আমি ক্রিস্টালটাকে রোটেট করছি তখন কিন্তু, আচ্ছা এখানে আমি একটা দুটো জিনিস বলি, তোমাদের কিন্তু দুটো মেথডস আছে, হ্যাঁ, এই ডিফ্রাকশন ডেটা অ্যানালিসিসে। একটা হচ্ছে গিয়ে রোটেটিং অ্যানাল মেথড, আর একটা হচ্ছে গিয়ে রোটেটিং ক্রিস্টাল মেথড, আর একটা হচ্ছে গিয়ে powder diffraction method. We will discuss about that. In fact, right now we are discussing about that only. আমরা যেই ক্রিস্টালটাকে রোটেট করছি তখন কি হচ্ছে, রেসিপ্রোকাল যে ল্যাটিসটা রিলেটিভ টু দ্য স্ফিয়ার, সেটাও কিন্তু মুভ করছে। আই রিপিট, অ্যাজ উই রোটেট দ্য ক্রিস্টাল, হ্যাঁ, তখন কিন্তু, বা আমি যদি ওয়েভলেংথ চেঞ্জ করি, ঠিক আছে, কারণ ব্র্যাগস ল কন্ডিশনটা ল্যামডার উপরও ডিপেন্ড করে। তো ইন বোথ দ্য কেসেস, অ্যাঙ্গেলস চেঞ্জ অর দ্য ওয়েভলেংথ চেঞ্জ, যেটাই হচ্ছে, রোটেট করলে অ্যাঙ্গেলস চেঞ্জ হচ্ছে, কিংবা ওয়েভলেংথ যদি আমি চেঞ্জ করে দিই ল্যামডাটা চেঞ্জ হচ্ছে। বোথ দ্য কেসেস এ কি হচ্ছে, রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস গুলো কিন্তু মুভ করছে রিলেটিভ টু দ্য স্ফিয়ার। তাহলে এখন কিন্তু প্রথমে যে সেটস অফ রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট স্ফিয়ারের সারফেসকে টাচ করছিল, এখন কিন্তু ডিফারেন্ট সেটস অফ ল্যাটিস পয়েন্ট টাচ করবে স্ফিয়ারের সারফেসকে। ফলে উই উইল গেট আ ডিফারেন্ট ডিফ্রাকশন স্পট, যার জন্য অ্যাজ উই মুভ দ্য ক্রিস্টাল, কারণ আমার মোটামুটি এক্স রে বিমের ওয়েভলেন্থ তো সেমই থাকছে, সেটা ওই 1.54 অ্যাংস্ট্রমই হচ্ছে,
but we are rotating the crystal. So with each rotation, we are getting a different diffraction spot. তার কারণ হচ্ছে যে রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস যেগুলো টাচ করছিল গিয়ে হচ্ছে তোমার ইউয়াল স্ফিয়ারের সারফেসকে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ইউয়াল স্ফিয়ারকে আমরা এইভাবে ভাবতে পারি, ইট ইজ জাস্ট আ টুল। ঠিক আছে, কিরকম না, ইট ইজ জাস্ট আ টুল, যেখানে কিন্তু আমার রিয়েল ক্রিস্টাল আর এক্স রে বিমকে আমি রেসিপ্রোকাল ল্যাটিস এবং একটা স্পিয়ারের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এবং আম, এরপরে আরো কয়েকটা জিনিস তোমাদের বলা, যে তাহলে আমি তো কয়েকটা চারটে আলাদা আলাদা কনসেপ্ট বললাম, ব্র্যাগস ল, রেসিপ্রোকাল স্পেস, মিলার ইন্ডিসেস, ইউয়াল স্ফিয়ার। তাহলে এইগুলো একে অপরের সাথে কানেক্ট হচ্ছে কিভাবে? কারণ মিলার ইন্ডিসেস কিসের জন্য? সেটা হচ্ছে বিভিন্ন ক্রিস্টাল প্লেনকে লেবেল করার জন্য। এইচকেএল, এই তিনটে দিয়ে আমরা সংখ্যা দিয়ে আমরা লেবেল করতে পারি। ঠিক আছে, এবং প্রত্যেকটি এইচকেএল সেট কিন্তু করসপন্ড করে একটা নির্দিষ্ট পয়েন্ট ইন রেসিপ্রোকাল স্পেস। ওকে, একটা নির্দিষ্ট পয়েন্ট ইন রেসিপ্রোকাল স্পেস। ব্যাগস ল বলছে যে কি অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্ট করছে এক্সরেস গুলোকে, এবং কোন অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্ট করলে স্ট্রংলি আমরা স্ট্রং ডিফ্রাকশন স্পটস কিন্তু পাবো। ঠিক আছে, এবং দুটো প্লেনের মধ্যে কি গ্যাপ থাকলে এবং এক্সরে গুলোকে কি অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্ট করলে স্ট্রং স্পটস পাবো ডিউ টু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ইউয়াল স্ফিয়ার কি বললো? ইউয়াল স্ফিয়ার বলছে রেসিপ্রোকাল স্পেসে যে পয়েন্টস গুলো আছে সেগুলো ব্র্যাগস লকে স্যাটিসফাই করবে কি না। তাহলে আমরা যদি টোটাল এক্স রে ডিফ্রাকশন ডেটা ডেসিফারিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে ভাবতে যাই, ব্যাপারটা এরকম হবে যে ক্রিস্টাল প্লেনস হবে, দ্যাট ইজ HKL defined by Miller indices, they will produce reciprocal lattice points in reciprocal space. So crystal planes designated by Miller indices will produce reciprocal lattice points. হ্যাঁ, এবং ইউয়াল স্ফিয়ার বলবে যে এই রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস এর কোনগুলো ডিফ্র্যাক্ট করবে, এবং Bragg's law will give us the condition for that diffraction. So this is the link between this all four very important concepts. One is the Miller indices, which tell us about the specific sets of crystal planes, reciprocal lattice points in reciprocal space. ঠিক আছে, we get corresponding to the Miller indices, that is the sets of planes. এবার এই রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস গুলোকে আমি ইয়ার্ড ফেয়ারের সাহায্যে বলতে পারবো যে ডিফ্র্যাক্ট আদৌ করবে কিনা, এবং সেই ডিফ্রাকশনের কন্ডিশনটা will be given by the Bragg's law. So this is the total concept. এবার এর মধ্যে কিছু ম্যাথমেটিক্স ইনভলভড আছে, খুব হাইফাই তোমাদের লেভেলের না হলেও কিছু ম্যাথমেটিক্স ইনভলভড আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখবো। বাট বিফোর দ্যাট ইউ প্লিজ গো থ্রু দ্য ভিডিও, ইউ প্লিজ গো থ্রু দ্য নোট, যাতে আর কি তোমরা বুঝতে পারো যে এই বেসিক কনসেপ্ট গুলো কি কি। Okay, so I'll stop sharing now. And if you have any questions, you can ask now, or you can go through the note also. Huh? Recording